This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার। 10 দিনের জেল হেফাজত বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে রঞ্জিত থেকে জানবো আরো ডিটেইলসে। রঞ্জিত, বিধাননগর পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলরের স্বামী নির্মল দত্তকে গ্রেপ্তার করলো বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মূলত মিথ্যা তথ্য, গুজব, বিভ্রান্তিকর বিবৃতি তৈরি করে জনসমক্ষে তুলে ধরে ভোটারদের ভয় দেখানো এবং তাদেরকে প্রভাবিত করার অভিযোগ। এবং ইতিমধ্যেই বিধাননগর আদালত 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। মূলত একটি ভাইরাল ভিডিওতে তিনি বলছেন ভোটার কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ হয়েছে এবং ভোটাররা কোথায় ভোট দিচ্ছেন তা দেখা যাবে। এছাড়া একটা অ্যাপ রয়েছে, যে অ্যাপে দেখা যাবে তারা কোথায় ভোট দিচ্ছেন। এইভাবেই ভোটারদের ভয় দেখিয়ে এবং বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করতে থাকেন। এরই অপরাধে কিন্তু বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নির্মল দত্তকে এবং বিধাননগর আদালত থেকে 10 দিনের জেল হেফাজতে নিয়ে নির্দেশ দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ। অ্যালিগেশন ছিল যে উনি 3 দিন আগে একটা সভা করছিলেন, কোনো পলিটিক্যাল সভা করছিলেন এবং সেই সভাতে দাঁড়িয়ে তিনি বলেন যে আধার এবং ভোটার লিঙ্ক আছে। কেউ যদি তৃণমূল ছাড়া ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো দলকে যদি ভোট দেয় তাহলে পরে ওনারা নাকি জিপিএস ট্র্যাক করে বা ইত্যাদি যে করেই হোক ওনারা জেনে যাবেন। ফলত সেই হিসাবে ভোটারদেরকে একটা সন্ত্রাস করার একটা ব্যবস্থা হয়েছিল এবং সেটা আমাদের সামনে ভিডিওটা সর্বসম্মুখে আসে এবং প্রশাসনের সামনেও আসে। তারপরে আমরা জানতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন বা অন্য যারা প্রার্থী ছিলেন তারা পুলিশের দ্বারস্থ হয়, ইসিআইতে জানানো হয় এবং সেই ভিত্তিতে পুলিশ নির্মল দত্ত মহাশয়কে অ্যারেস্ট করেন এবং সেই হিসেবে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। মাননীয় বিচারক সেই সমস্ত কেস রেকর্ড দেখে তাকে 10 দিনের জেল হেফাজত দিয়েছে। বিগত প্রায় 1.5 দশক ধরে নির্মল দত্ত নামক এই ব্যক্তি, উনি এককালে এখানকার পৌরপিতা ছিলেন, তারা ধারাবাহিকভাবে এখানে সন্ত্রাসের সৃষ্টি করেছেন, ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন যে ওনারা নাকি যে যেখানেই ভোট দিক সেটা জেনে যাবেন এবং ওরা পরবর্তীকালে যদি ওদের শাসক দলের পক্ষে কেউ ভোট না দেয় তাহলে তার উচিত শাস্তি দেবেন। তো এর পরিপ্রেক্ষিতে গতকাল আমরা পুলিশ কমিশনারের কাছে দেখা করি। রাত্রিবেলা 8:10 আমরা পুলিশ কমপ্লেন জমা দিই। ওনার যে ভিডিওটাতে উনি বুক চাপড়ে বলছেন উনি নাকি জেনে যাবেন। আমরা আজ সকাল থেকে আইনি উপায়ে ওনাদের বারবার চিঠি চাপাটি করতে থাকি। তার পরিপ্রেক্ষিতে এখন নির্মল দত্ত আমার মনে হয় শ্রীঘরে জায়গা পেয়েছেন। আর এই কমিশন তো বিজেপির চাকরে পরিণত হয়েছে। এই কমিশনের হিম্মত হবে নন্দীগ্রামে যখন বিজেপির নেতা একজন সাধারণ নিরীহ গ্রামবাসীকে ওই রকমভাবে পেটালো, তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন। তৃণমূল নেতা তারা আমার সহকর্মী, আমার সতীর্থ কাউন্সিলর সচিন সিং 36-এর কাউন্সিলর এবং 32-এর শান্তিরঞ্জন কুণ্ডু, ওরা নির্বাচন কমিশনের দপ্তরে গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা কোনো ভাঙচুরও করেনি, কিছু পুরো ফুটেজ রয়েছে। যাতে ভোট চুরি করতে না পারে, ফর্ম 6 অবৈধভাবে ঢোকাতে না পারে, তার জন্য শান্তিপূর্ণ অবস্থান করছিল, তার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। এই দালাল কমিশনের চাকরগিরি আর কতদিন মানুষ সহ্য করবে?